আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রাব্বি। শুরুতেই সংবাদ শিরোনাম। গত 2 মাসে বিভিন্ন দেশের 6,000-এর বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। শ্রম আইন লঙ্ঘনে অভিযোগে ব্যবস্থা। মালয়েশিয়ার জোহর রাজ্যে শীঘ্রই কনসুলেট জেনারেল অফিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এবং যুক্তরাষ্ট্রে আন্ডার ওয়াটার রোবোটিক্সের কম্পিটিশনে এশিয়ার মধ্যে সেরা হয়েছে বাংলাদেশের ইউআইইউ মেরিনার টিম, বিশ্বব্যাপী 5ম স্থান অর্জন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত 2 মাসে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 6,000-এর বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কুয়েত প্রতিনিধি আহদ জুবে জানিয়েছেন, চলতি বছরের মে ও জুন মাসে প্রায় 6,300 প্রবাসীকে ফেরত পাঠানো হয়। অবৈধভাবে বসবাস করা এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে এসব অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। কুয়েত সরকার বর্তমানে রেসিডেন্সি ও শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন করেছে। এর অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করেছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব অভিবাসী আইন লঙ্ঘন করেছেন তাদের দ্রুত শনাক্ত করে ডিপোর্টেশন বিভাগের মাধ্যমে ফেরত পাঠানো হচ্ছে। তবে ফেরত পাঠানোর আগে আটক অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা ও মানবিক সেবা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, মালয়েশিয়ার জোহর রাজ্যে শীঘ্রই কনসুলেট জেনারেল অফিস চালু করতে যাচ্ছে সরকার। পাশাপাশি পেনাং রাজ্যেও একটি কনসুলেট অফিস খোলার প্রক্রিয়া চলমান রয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ানের 32তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সফরকালে তিনি বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন এবং নতুন সেন্সারি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাঙ্ক্ষিত মাল্টিপল ভিসা প্রাপ্তি নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে। একই সঙ্গে কর্মী প্রেরণ ব্যবস্থায় ত্রুটি দূর করে অবৈধ অভিবাসন রোধে কাজ করা হচ্ছে। এর আগে হাইকমিশন পরিদর্শনকালে উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। নদীমাতৃক দেশ বাংলাদেশ, তবে এসব নদীর সঠিক ব্যবহার করতে পারে না বাংলাদেশ। সেই লক্ষ্যে আন্ডার ওয়াটার নিয়ে কাজ শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউআইইউ মেরিনার টিম। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আন্ডার ওয়াটার রোবোটিক্সে মেট রোভ কম্পিটিশন 2025 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পাইওনিয়ার ক্লাসে এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন হয়। বিশ্বব্যাপী 5ম স্থান অর্জন করে তারা। তাদের এই সফলতার গল্প জানাবেন মাহমুদ রুবেল। যুক্তরাষ্ট্রের মেরিন টেকনোলজি সোসাইটি আয়োজিত মেট রোভ কম্পিটিশন 2025-এ এশিয়া মহাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউআইইউ মেরিনার টিম। ইউআইইউ মেরিনার দলটি পায়োনিয়ার ক্লাসের 13টি বিশ্বব্যাপী চূড়ান্ত দলের মধ্যে 377 স্কোর পেয়ে সামগ্রিকভাবে 5ম এবং এশিয়ায় 1ম স্থান অর্জন করেছে। ওদের দেশে যেভাবে ওরা ওদের নদীগুলাকে ইউটিলাইজ করে, আনফরচুনেটলি আমাদের দেশে আমাদের নদীগুলোকে আমরা ওইভাবে ইউটিলাইজ করতে পারতেছি না। যদিও আমাদের নদী অনেক বেশি, আর আমাদের নদী এত ভ্যারিয়েশনস আছে। ইউআইইউ মেরিনার টিমের লিড মেন্টর অধ্যাপক ডক্টর AKM মুজাহিদুল ইসলাম বলেন, বেশ কিছু প্রতিকূলতার মুখে পড়লেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন তারা। প্রথমেই যেই জিনিসটা চিন্তা আসে আমাদের মাথার মধ্যে, আসলে আমরা ওই লেভেলে কি প্রোডাক্ট বা প্রোটোটাইপ কি আমরা তৈরি করতে পারবো কিনা। কারণ আপনারা জানেন আমাদের বেশ কিছু লিমিটেশনস আছে। অনেক জিনিস কিন্তু আমাদের মাইক্রো কন্ট্রোলার বলেন, বিভিন্ন সেন্সরস বলেন, বিভিন্ন অন্যান্য ডিভাইসগুলোকে আমাদের বাইরে থেকে মোস্টলি ইম্পোর্টই করতে হয়। সো সেই জায়গাটা থেকে আমাদের একটা বড় চ্যালেঞ্জেস ছিল। এবং কোনো কিছু একটা অর্ডার দিলাম, টাইমলি ঠিক মতো আসলো কি না, আবার আসলেও অনেক আমাদের যেমন চ্যালেঞ্জ ফেস করেছি, আমরা এয়ারপোর্টে আটকে দিয়েছি। মেট রোভ কম্পিটিশনের গ্র্যান্ড ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মিশর, বাংলাদেশ এবং মেক্সিকো সহ বিভিন্ন দেশের মোট 13টি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ইউআইইউ মেরিনার দল। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, অর্থনৈতিক সহযোগিতা, শ্রমিক কল্যাণ, শিক্ষা ও বিনিয়োগ নিয়ে আলোচনা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ রাইস হাসান সরোয়ার। বাহরাইন প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, রাজধানী মানামায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, শ্রমিক কল্যাণ, শিক্ষা ও বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের প্রতি সহযোগিতার জন্য বাহরাইন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ চায় বাহরাইনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী এবং ফলপ্রসূ হোক। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আল জায়ানি। যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউকে বিসিসিআই মিডল্যান্ড রিজিয়নের বার্ষিক সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, যুক্তরাজ্যের পেরিভারের বাদশাহ প্যালেসের অফিজাত হলে এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহেল আহমেদ ও মুহিম তানজিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকে বিসিসিআই মিডল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ, ওবিই, ইউকে বিসিসিআই এর প্রেসিডেন্ট ডক্টর এমজি মৌলা মিয়া, এমবিই, সংগঠনের আন্তর্জাতিক পরিচালক রহিমা মিয়া, বার্মিংহাম সহকারী হাই কমিশনের কাউন্সিলর হামিদা খাতুন। প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি প্রদর্শনের লক্ষ্যে স্পেনের পর্যটন নগরী বার্সেলোনা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বাংলাদেশ কমিউনিটি বার্সেলোনায় উদ্যোগে স্থানীয় প্লাসা ব্লাকেনায় এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়ার জোট সরকারের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী পেরে আরাগন। এই উৎসবে ছিল নানা দেশীয় খাবারের স্টল, যেখানে প্রবাসী বাংলাদেশিরা ভিড় করেন। এছাড়া মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী সহ সুইডেন থেকে আসা শিল্পীরাও। এ বিষয়ে আয়োজকরা জানান, বাংলাদেশি সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে এই উৎসব আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। গত 2 মাসে বিভিন্ন দেশের 6,000-এর বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার, শ্রম আইন লঙ্ঘনে অভিযোগে ব্যবস্থা। মালয়েশিয়ার জোহর রাজ্যে শীঘ্রই কনসুলেট জেনারেল অফিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। যুক্তরাষ্ট্রে আন্ডার ওয়াটার রোবোটিক্সে কম্পিটিশনে এশিয়ার মধ্যে সেরা হয়েছে বাংলাদেশের ইউআইইউ মেরিনার টিম, বিশ্বব্যাপী 5ম স্থান অর্জন। এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, অর্থনৈতিক সহযোগিতা, শ্রমিক কল্যাণ, শিক্ষা ও বিনিয়োগ নিয়ে আলোচনা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।